আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অভিনন্দন। তো আজকে আমরা কথা বলবো অর্থনীতি প্রথম পত্র প্রথম অধ্যায় একাদশ শ্রেণীর একটা বহু নির্বাচনী সমাধান নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্ক্রিনে যে বহু নির্বাচনীটি দেওয়া আছে সেটিতে বলা আছে যে মানুষ কেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়। মানুষ কেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়। তাহলে মানুষ কেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হবে? মনে করেন যদি আমাদের কাছে তেমন কোনো টাকা পয়সা না থাকে তাহলে আমরা যেমন কোথাও যাইতে পারবো না, কোনো কিছু কিনতে পারবো না, এটা এক ধরনের সমস্যা। যদি আমাদের কাছে জামা না থাকে তাহলে আমরা কি জামা পরিধান করতে পারবো? নিশ্চয়ই পারবো না। আবার যদি আমাদের কাছে খাবার না থাকে তাহলে আমি খাইতে পারবো? কখনো কিন্তু খাইতে পারবো না। ঠিক তেমনইভাবে এখানে প্রশ্নটি বলা আছে যে মানুষ কেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়। তাহলে অপশনগুলো বিবেচনা করে দেখি। অভাবের তুলনায় সম্পদ বেশি থাকায়, অভাবের তুলনায় সম্পদ কম থাকায়, গ নাম্বার আছে সম্পদ সীমিত কিন্তু অভাব অসীম, ঘ নাম্বার অভাব সীমিত কিন্তু সম্পদ অসীম। তাহলে মূল প্রশ্ন হচ্ছে মানুষ কেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়, কেন হবে? যখন মানুষের অভাব থাকবে অনেক কিন্তু সেই পরিমাণ কোনো কিছু সে পাবে না। মনে করো আমার যাইতে হবে রংপুরে এই মুহূর্তে, বা আমাকে যাইতে হবে ঢাকায়, আমাকে যাইতে হবে চট্টগ্রামে, কিন্তু আমার কাছে টাকা পয়সা খুবই কম আছে। তাহলে আমি কি রংপুর, ঢাকা বা চট্টগ্রাম পৌঁছাতে পারবো? নিশ্চয়ই না। তাই বলা হচ্ছে যে আমাদের অভাবের তুলনায় সম্পদ যেখানে কম থাকবে সেখানে হচ্ছে কি মানুষ সমস্যার সম্মুখীন হবে। তো এইটা বিবেচনা করলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এখানে অপশনটি হচ্ছে খ নাম্বার। অপশনটি হচ্ছে খ নাম্বার, অর্থাৎ এই খ নাম্বার অপশনটি হচ্ছে আমাদের সঠিক বলে বিবেচিত হবে। কারণ এই খ নাম্বার অপশনটিতেই আমাদের একমাত্র বলা আছে কি, যেখানে আমাদের একমাত্র বলা আছে যে অভাবের তুলনায় সম্পদ কম থাকায়। তাহলে আমরা এখানে খ নাম্বার অপশনটিকে সঠিক বলে মনে করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।